বন্ধুরা অনেকেই আছেন 1500 টাকা প্লাস বাজেটের ভিতরে একটা ভালো মানের কিপ্যাড ফোন খুঁজতেছেন। আজকে তাদের জন্য একটা ফোন নিয়ে হাজির হয়েছি। রিভো কোম্পানির একটা ফিচার ফোন। এই ফিচার ফোনটা এতটা প্রিমিয়াম ছিল যেটা ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ফোনটি কিন্তু হবে একদম স্লিম, আলট্রা স্লিমই বলা চলে। তাছাড়া এই ফিচার ফোনটির আলাদা কিছু বিশেষত্ব আছে, যেমন এই ফোনটি আপনার অ্যান্ড্রয়েডের বেশ কিছু সুবিধা দিবে। যেমন এই ফোনটির ভিতরে টাইপ সি পোর্ট থাকবে এবং এই ফোনটির ডিসপ্লেটা ভিতরেও কিন্তু একটা কারিশমা আছে, সেই বিষয়ে আলোচনা করব। তাছাড়া অনেকেই আছেন যে কলের ঝামেলায় পড়ে থাকেন, যেমন কিছু ফোন আছে কথা বলার সময় সাউন্ড লাউডে চলে যায়। এটা কিন্তু অনেকটাই বিরক্তকর ব্যাপার যে কথা বলার সময় সাউন্ড আশেপাশে যারা থাকে তারাও শুনতে পায়। এই ফোনটির কিন্তু একটা বিশেষত্ব আছে, যেটা আশেপাশের মানুষ তো দূরের কথা, আপনি যা বলছেন এবং অপর প্রান্তের মানুষটি যা বলছে আপনি একাই শুনবেন, মানে লাউডে পিছনে কিন্তু সাউন্ড এই ফোনটির যাবে না। তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন দিতে পারে এবং এই ফোনটিতে কি নেটওয়ার্ক থাকবে, এই সমস্ত বিষয় বিস্তারিত আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে আপনার করণীয় কি? আজকের ফুল ভিডিওটি দেখতে হবে একটু না টেনে, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে এরকম নতুন নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় AMD নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আকর্ষণে ফিরে যাই। রিভো R205 এই ফোনটি একদম সম্প্রতি নতুন লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে 1700 টাকা। এখন দেখার বিষয় যে এই ফোনটি 1700 টাকার বিনিময়ে কি আপনার কেনা উচিত হবে কিনা এবং কি কি এই ফোনটির দুর্বলতা থাকতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। ফোনটি কিন্তু সম্পূর্ণই প্লাস্টিক বিল্টের হবে এবং ম্যাট ফিনিশিং থাকবে। ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু যথেষ্ট গ্লসি একটা ভাব নিচ্ছে ফোনটি এবং একদম প্রিমিয়াম মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে ফোনটি। এবং এই ফোনটি মোটামুটি সব কিছুই আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ফোনটি আপনি কেন কিনবেন। চলুন তার আগে ফোনটি আনবক্স করি এবং দেখি যে বক্স কন্টেন্ট হিসেবে কি কি রাখা হয়েছে। প্রথমেই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব। 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, ডুয়েল সিম চালাতে পারবেন, মিডিয়াটেক চিপসেট থাকবে, ফোনটিতে 1400 mAh ব্যাটারি থাকবে। তাছাড়া ফ্ল্যাশ টচ থাকবে, ডিজিটাল ক্যামেরা, ওয়্যারলেস FM, লাউড স্পিকার, ব্লুটুথ, MP3, MP4, অটো কল রেকর্ড থাকবে এবং ম্যাট পেন্টিং বডি থাকবে। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে এবং এই ফোনটির ওয়েট থাকবে মাত্র 65 গ্রাম। বোঝেন ভাই কি জিনিস ছিল। এমনিতে ফোনটি কিন্তু অনেক স্ট্রং লাগলো, আমার কাছে অনেক স্ট্রং ছিল মোটামুটি, যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একদম স্লিম। এবং এই ফোনটির পিছনে 3টা টস থাকবে মোটামুটি, যে দেখতেই পাচ্ছেন। অবশ্যই এই সমস্ত টস কোনো কাজে না, তাও দেখতে পারবেন। প্রথমেই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেলাম এবং একটা টাইপ সি পোর্টের চার্জার দেখতে পাচ্ছি। এই চার্জার দিয়ে আপনি 1 ঘন্টার মতোই ফুল চার্জ করতে পারবেন এই ব্যাটারিটি। ব্যাটারি থাকবে 1400 mAh, যেটা দিয়ে অনায়াসেই এই ফোনটি 1.5 থেকে 2 দিনের মতো আপনি চার্জ নিতে পারবেন। তাছাড়া এই ফোনটির এই চার্জ যে ব্যাটারি সেটাও কিন্তু 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। ফোনটি রেয়ার প্যানেলটা একটু ওপেন করব এবং দেখব যে ফোনটির মূল যে বডি কেমন ছিল। অলরেডি খুলে নিয়েছি, মোটামুটি ঠিকঠাকই ছিল, একদম পেইন্টিং ডিজাইন থাকছে ফোনটিতে, এই কারণে কিন্তু একদম চকচক ঝকঝক করছিল। দেখতেই পাচ্ছেন যে একদম নিচ বরাবর ফোনের নেটওয়ার্ক এন্টিনা থাকছে, অবশ্যই স্টিকার বসানো আছে উপরে। তাছাড়াও একটু উপরে উঠলে কিন্তু এখানে যে আপনার SD কার্ড স্লট পাবো, যেখানে এক্সট্রা 32 GB পর্যন্ত সাপোর্টেড থাকছে। তাছাড়া দুটো ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। অনেকের সিম বড়, তারা কিন্তু একটু ঝামেলায় পড়তে হবে, সিম রিপ্লেস করে ইউজ করতে হবে। তাছাড়া ফোনটির সব কিছু ঠিকঠাকই ছিল মোটামুটি। একটু উপরে উঠলে ফোনের পিছনে কোনো স্পিকার থাকছে না, লাউড। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু রিভো ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এর ডিসপ্লেটা, এর ডিসপ্লের উপর যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কার্ভ করা ছিল। দেখতেই পাচ্ছেন ডিসপ্লে থেকে কিন্তু অনেক সামনে এই গ্লাসটা বসানো আছে। যত আপনি টোকা দেন, ভাঙা চড়ার চেষ্টা করেন, ডিসপ্লে পর্যন্ত কিন্তু পৌঁছায় না। এটা কিন্তু আসলে চমৎকার একটা জিনিস। আপনার ফোন হাত থেকে পড়বেই, আর সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকছে না এই ফোনটিতে। এবং এই ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে কিন্তু দেখতেও গর্জিয়াস লাগতেছিল ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও পেয়ে যাবেন এবং এই কিপ্যাডগুলো কিন্তু খোটাখুটি করলেও উঠবে না। মোটামুটি 3-4 বছর অনায়াসে ইউজ করতে পারবেন।
এই কিপ্যাডের সংখ্যাগুলোর সাইজটা মিডিয়াম হবে, একেবারে বড়ও নয় একেবারে ছোটও নয়, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তাছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল এই কিপ্যাডের। তবে একটা প্রবলেমে কিপ্যাডে পড়তে হবে, একদম নক ইউজ করতে হয়। আমি যেটা দেখলাম মোটামুটি অনেক জোরে প্রেস করতে হয় কিপ্যাডগুলো, অল্প প্রেসে কিপ্যাডটা সহজে কাজ করতে চায় না। তাছাড়া 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে। ফোনটির কল সেন্টারে ঢুকলে কল হিস্টোরি, অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল পাবেন। কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিং, সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ড। অল কলগুলো রেকর্ড করতে পারবেন, অবশ্যই একটা এইচডি কার্ডের প্রয়োজন হবে এবং অন করে দিতে হবে। তাছাড়া ফোনটিতে অ্যান্সার মোড থাকবে, এনি কি, আপনি এটা শুধু টিক চিহ্ন দিয়ে দিলে যে কোনো আপনার যে কিপ্যাড প্রেস করলে কিন্তু ফোন রিসিভ হয়ে যাবে। তাছাড়া ফোনটিতে 3টা গেমস থাকবে। এই গেমসগুলো খেলতে আপনাকে কিনে খেলতে হবে, প্রত্যেকটা 2-3 করে আপনাকে ফ্রিতে খেলতে দিবে, তারপর কিন্তু 10 টাকা করে কিনে খেলতে হবে গেমসগুলো। সেটিংসে ঢুকলে ডুয়েল সিম সেটিংস থাকবে, ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটির, এবং ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে 2টো। তাছাড়া এই ফোনটির অক্ষর ছোট বড় এবং মিডিয়াম সাইজ করে নিতে পারবেন, এবং এই ফোনটির ওয়ালপেপার থাকবে একটা। তাছাড়া স্ক্রিন লক টাইম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং এখানে যে ব্রাইটনেসটা সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, চৌক অনুযায়ী কমিয়ে নিতে পারবেন। তাছাড়া কিপ্যাডের লাইটটাও কিন্তু বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং ফোনটিতে কিন্তু ডেডিকেটেড কিও থাকছে, এবং এই ফোনটিতে থাকবে সিকিউরিটি করার মতো সুবিধা। তাছাড়া মোবাইল ট্র্যাকার থাকবে ফোনটিতে। ফোনটি চাইলে সিকিউরিটি লকও করে রাখতে পারবেন পার্সোনাল ডাটা সেভের জন্য। তাছাড়া এই ফোনটির ভিতরে যে পাওয়ার সেভিং মোড থাকবে, এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 1 2 3 4 নয়, এখানে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। তাছাড়া মাল্টিমিডিয়া ঢুকলে এখানে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও, অডিও প্লেয়ার পেয়ে যাবেন। এবং ফোনটির প্রোফাইলে ঢুকলেই রিংটোন অপশনগুলো থাকবে, যে এখান থেকে কিন্তু আপনি নিজস্ব রিংটোনও ইউজ করতে পারেন আপনার এইচডি কার্ড থেকে। এবং এখানে আরও 3-4টা রিংটোন দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি সেট করে নিতে পারবেন, ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন এখান থেকেই। এবং এই ফোনটির যে 0.08 এমপির একটা ক্যামেরা দেওয়া থাকবে, এবং ফোনটিতে সার্ভিস নামক একটা অপশন থাকবে। অবশ্যই ফোনটিতে ক্যালেন্ডার, ক্যালকুলেটর এবং টস থাকবে। টসের কথা বলছিলাম যে 3টা টস থাকছে এখানে একসাথে, কিন্তু তেমন কোনো কাজের নয়। যারা টসের জন্য ফোনটি কিনবেন তাদেরকে এই ফোনটিও হতাশ করবে, কারণ এই ফোনের টসে কিন্তু তেমন কোনো আলো নেই। এই ছিল মোটামুটি বিস্তারিত এই ফোনটির। এখন দেখার বিষয় যে এই ফোনটিতে কল কোয়ালিটি কেমন হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি কলের জন্যই করা হয়েছে, একদম কলে কোনো ঝামেলা এই ফোনটিতে আপনাকে পোয়াতে হবে না। আর নেটওয়ার্কের কথা বললে এই ফোনটি নেটওয়ার্কের জন্য মোটামুটি শক্তিশালী ছিল, নেটওয়ার্কেও কোনো ঝামেলায় পোহাতে হবে না আপনাকে। মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, শুধু ব্যাটারি ব্যাকআপটা একটু মিডিয়াম ছিল, এবং এই ফোনটির কিপ্যাডটা একটু জোরে প্রেস করতে হতে পারে। এই ছিল মোটামুটি ফোনটির অসুবিধা। কেমন লাগলো আপনার কাছে ফোনটি অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।